হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমরা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা শূন্যস্থান পূরণ। আমরা কিন্তু এই অধ্যায়টা টেক্সট পড়েছি, এমনি আমরা কিন্তু এই টেক্সট খুঁটিয়ে পড়েছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা প্রশ্নোত্তর আকারেও কিন্তু পড়েছি, যেগুলো আমাদের এমসিকিউ এমনি শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা ঠিক ভুলে কিন্তু আসবে। ঠিক আছে, তবু আমি কিন্তু কিছু শূন্যস্থান পূরণ এনেছি তোমাদের জন্য প্রথম পর্ব। এরপরে একটা সেকেন্ড পর্বে আমি বাকি ক্লাসটা করিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমার এই চ্যানেল নিচ্ছি। কী কী বললাম? ইতিহাস, ভূগোল এবং বাংলা। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু সাজেশন সবই নিয়ে আসবো তোমাদের। খুব শীঘ্রই আনতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্ট এবং স্কুলের ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা, অর্থাৎ যেটা 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস, ভূগোল, বাংলা থেকে ফাইনাল সাজেশনও কিন্তু আমি নিয়ে আসবো, সেটা আগস্টের শেষে। সুতরাং এখন থেকে আমি বারবার বলছি, আমার চ্যানেলটি একটু ফলো করো। তোমাদের কিন্তু আমার এই চ্যানেল থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি, ক্লাসটা শুরু করি। কি বলছে না, পঞ্চম অধ্যায় যেটা আছে ইতিহাসে, তার থেকে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। সেই শূন্যস্থান পূরণগুলো এখন আমরা চট করে দেখে নিই। দেখো, বলছে বাংলার ছাপাখানা উদ্ভাবের ক্ষেত্রে ড্যাশের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। দুই, কি বলছে, বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন ড্যাশ, চার্লস উইলকিন্স। 3 নম্বর বলছে, ভারতে প্রথম ইংরেজি ক্যালেন্ডার ছাপেন ড্যাশ, জন জাকারিয়া করনিয়ান্ডার। কি বললাম? জন জাকারিয়া করনিয়ান্ডার। 4 হচ্ছে বাংলার গুটেনবার্গ এবং বাংলার মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স। এগুলো শূন্যস্থান আছে বলে শুধু তাই নয়, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবং আবার এসিকিউ আকারে কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, 5 দেখো বলছে, লাইনোটাইপ দিয়ে ছাপা প্রথম বইয়ের নাম হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু তোমাদেরকে এমনি যে এসিকিউ যে প্রশ্নগুলো করেছি তার মধ্যে কিন্তু এগুলো করানো হয়ে গেছে। ঠিক আছে, তবু একবার তোমাদের এগুলো কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। তারপর দেখো, অষ্টাদশ শতাব্দীতে কলকাতার সবচেয়ে বড় ছাপাখানার নাম হলো অনারেবল কোম্পানিজ প্রেস। কিছু তাহলে ড্যাশ কি হলো? অনারেবল কোম্পানিজ প্রেস। এখানে কিছু নতুন নতুন প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে দাও, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো এরকম দারুণ দারুণ ক্লাস পাওয়ার জন্য। এবার দেখো কি বলছে, অনারেবল কোম্পানিজ প্রেস প্রতিষ্ঠা করেন কে? ড্যাশ, অনারেবল কোম্পানিজ প্রেস প্রতিষ্ঠা করেন ড্যাশ, চার্লস উইলকিন্স। নেক্সট দেখো, বর্ণমেলা গ্রন্থটি প্রকাশ করে ড্যাশ, স্কুল বুক সোসাইটি। আচ্ছা, নেক্সট দেখো, ছেলেদের রামায়ণ বইটির জন্য ড্যাশ চিত্র অঙ্কন করেছিলেন কে? না, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চিত্র অঙ্কন করেছিলেন। এবার দেখো, 19 শতকে বাঙালিদের বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ড্যাশ, কি হবে? রাজা রামমোহন রায়। 11 নম্বর বলছে, বিজ্ঞান ও জীবজগৎ সম্পর্কিত প্রবন্ধগুলি রাজা রামমোহন রায় ড্যাশ পত্রিকায় প্রকাশ করেন। উত্তর কিন্তু হবে এখানে তত্ত্ববোধিনী পত্রিকা। ঠিক আছে, একটু লাইক করে দাও স্টুডেন্টস, একটু লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। তারপর দেখো, নেক্সট, শ্রীরামপুরের এগ্রি হর্টিকালচার সোসাইটি তৈরি হয়েছিল শিবপুরের ড্যাশের অনুকরণে। এটা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের অনুকরণে। 13 বলছে, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পরিদর্শক ছিলেন ড্যাশ, উইলিয়াম রক্সবার্গ। 14 নম্বর দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। 15 বলছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্র প্রমাণ করে ড্যাশ প্রাণ আছে, অর্থাৎ উদ্ভিদের প্রাণ আছে। এবং শেষ শূন্যস্থান আজকে, জগদীশচন্দ্রের জীবনীকার ছিলেন ড্যাশ, প্যাট্রিক গেডেস। কি বললাম? উত্তর ড্যাশ, জগদীশচন্দ্রের জীবনীকার ছিলেন ড্যাশ, প্যাট্রিক গেডেস। তাহলে স্টুডেন্টস, এই 16টা এমসিকিউ তোমরা এক্ষুনি খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে বারবার পড়তে থাকো। আমি বারবার একটা কথা বলি, শর্ট প্রশ্ন যদি তোমরা 30-এর ওপরে বা 34-এর মতো পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ইতিহাসে কিন্তু 90 পাওয়া সম্ভব। 90-এর ওপরেও তোমরা পেতে পারো, এমন 95 নাম্বারও পর্যন্ত ছুতে পারো। সুতরাং শর্ট প্রশ্ন যে যত করে আসবে তার কিন্তু ইতিহাসের স্কোর যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, তো শর্ট প্রশ্নের উপরে অবশ্যই জোর দাও, বারবার শর্ট প্রশ্নগুলো রিভিশন দাও, এমনকি তুমি বড় প্রশ্নগুলোকেও পুনরায় বারবার রিভিশন দিতে থাকো। নতুন অধ্যায়ের পাশাপাশি পুরনো অধ্যায়গুলোকেও তোমরা একটু রিভিশন দাও। ঠিক আছে, ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।